সেন্টার আছে। ওখানে বসেই খাবো আর কি। আচ্ছা, আচ্ছা। আমি এখানে থাকি না, তো ব্যাপারটা উদ্যোগটা ভালো, সাধারণ লোকের যা পরিস্থিতি। এটা আমাদের কলকাতা, সিটি অফ জয়, আনন্দের শহর, ভালোবাসার শহর। কিন্তু এই গোটা কোভিড পরিস্থিতিতে আমাদের এই শহরের অন্তর্নিহিত আনন্দ যেন একেবারে ফিকে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ গৃহবন্দী রয়েছে। আসলে এটা থাকতেই হবে সাবধানতা অবলম্বনের জন্য। কলেজ স্ট্রিটের দোকানপাট বন্ধ, প্রাণচঞ্চল কলেজ স্ট্রিট আজ পুরো খালি। এরই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মানুষ বাধ্য হয়ে যে গৃহবন্দী রয়েছে সেখানে তাদের অনেক সমস্যাও তৈরি হচ্ছে। কারণ প্রচুর জায়গায় তৈরি হয়েছে কন্টেনমেন্ট জোন, আর সেই জন্য দোকানপাটও বন্ধ। ফলে কিছু সমস্যাও তৈরি হচ্ছে। দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের প্রশ্নই বারবার তাদের মনে ঘুরপাক খাচ্ছে। রাস্তাঘাট পুরোপুরি খালি, যান চলাচল নেই বললেই চলে। অফিস দোকানপাট সব বন্ধ। অতএব এই শুনশান কলকাতা দেখে আমরা কিন্তু অভ্যস্ত নই। কিন্তু সমস্যা হচ্ছে যে কিছু মানুষ রয়েছে যারা দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য রাস্তায় নামছে। আসলে তাদের নামতেই হবে। নামতে তারা বাধ্য হচ্ছে এই কারণেই তাদের পরিবার এই মুহূর্তে দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জায়গায় নেই, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামছেন। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বামপন্থীরা অর্থাৎ লাল বাহিনী, রেড ভলান্টিয়ার্স কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। যাদবপুরেও এর ব্যতিক্রম নয়। অঞ্চলের ছাত্র যুব কমরেডরা শুরু করেছিলেন কমিউনিটি কিচেন। অঞ্চলের বিভিন্ন জায়গায় দরিদ্র মানুষ কিংবা আটকে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ভ্যানে করে নিয়ে গিয়ে রোজ খাদ্যদ্রব্য বিতরণ করতেন। এবং তারই সঙ্গে সঙ্গে তারা দেখতে পেলেন ক্রমশই কিন্তু তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অতএব বৃহৎ পরিকল্পনায় শুরু হলো যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন। ক্যান্টিন উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন বামপন্থী রাজনীতির বিভিন্ন নেতৃত্ব এবং বিশিষ্ট মানুষজন। শুরু হলো এক নতুন পথ চলা। ন্যূনতম 20 টাকা সহায়ক মূল্যে দুপুরবেলা পেট ভরে খাওয়ার বন্দোবস্ত। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই স্লোগানকে সামনে রেখেই যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের ভলান্টিয়াররা এই মহান কর্মযজ্ঞে সামিল হয়েছেন। এই ক্যান্টিনটি যার নামে, তিনি হলেন জ্যোতি দেবী, অঞ্চলের প্রাক্তন মহিলা সমিতির নেত্রী, যিনি এখন পরলোক গমন করেছেন। তাই তাকে সম্মান জানিয়েই এই ক্যান্টিনের নাম জ্যোতি দেবী শ্রমজীবী ক্যান্টিন। এবং এই ক্যান্টিনে দিনকে দিন গ্রাহক সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবং কারো বিবাহবার্ষিকী, কারো জন্মদিন কিংবা পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সেই সমস্ত পরিবার এই ক্যান্টিনে অর্থ সাহায্য দান করছেন। ফলে সবার ভালোবাসায় একসঙ্গে এই যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন এগিয়ে চলেছে। ধীরে ধীরে এই ক্যান্টিন 50 পেরিয়ে 100 দিনে পৌঁছালো। মানুষের ভালোবাসায় এবং মানুষের সহায়তায় এই ক্যান্টিন ক্রমশই এগিয়ে চলেছে, একথা বলাই বাহুল্য। 100তম দিনে ক্যান্টিনের বাইরেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, অঞ্চলের বিধায়ক সুজন চক্রবর্তী, সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, চিত্র পরিচালক অনিক দত্ত সহ আরো অনেকে। এবং উপস্থিত ছিলেন বহু মানুষ, বহু সাধারণ মানুষের ভালোবাসায় কিন্তু এই ক্যান্টিন এগিয়ে চলেছে। এবং এই ক্যান্টিনটি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলেরও প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। এরই সঙ্গে এই যাদবপুরের জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিন আসলে একটি মিলনস্থল। ছাত্র যুব মহিলা কমরেডদের সঙ্গে সঙ্গে অঞ্চলের বিভিন্ন সিনিয়র কমরেডরাও এখানে আসেন এবং বিভিন্ন আলোচনা হয়। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষও কিন্তু এই ক্যান্টিনে আসেন এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই, এই ক্যান্টিনে কিন্তু বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এর আগে উপস্থিত হয়েছেন এবং এখনো হচ্ছেন। বিশিষ্ট অভিনেতা আমাদের সবার প্রিয় ফেলুদা সব্যসাচী চক্রবর্তীও এই ক্যান্টিনে এসেছিলেন। এবং বিভিন্ন দূর দূরান্তের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মানুষের মুখে শুনে এই ক্যান্টিনে আসেন এবং এই ক্যান্টিনের ভলান্টিয়ারদের সঙ্গে প্রচুর সময় কাটিয়ে যান। এর ফলাফল এটাই যে ক্যান্টিনের যে সমস্ত ভলান্টিয়াররা সর্বদা পরিশ্রম করে চলেছেন এই ক্যান্টিনের জন্য, তারাও কিন্তু বাড়তি উৎসাহ পান, ভালোবাসা পান এবং অনুপ্রেরণা পান। সবথেকে বড় উদাহরণ রইল এই ক্যান্টিনের মণিশঙ্কর সর্দার। পেশায় দিনমজুর মণিশঙ্কর বাবু নিজের অর্থ সাহায্য তুলে দিলেন ক্যান্টিনের ভলান্টিয়ারদের হাতে। কিন্তু এত সবকিছুর মধ্যেও ক্যান্টিনের অন্যতম সদস্য দীপাঞ্জন মিত্র চলে যাওয়া কেউই মেনে নিতে পারেননি। তাই তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরেই এই ক্যান্টিন চলতে শুরু করেছে আরো জোরালোভাবে। ইতিমধ্যেই এই ক্যান্টিন ঘুরে গিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরো অনেকে।
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্যান্টিনকে ভালোবেসে কিন্তু বহু মানুষ বিভিন্ন জিনিস পাঠান, শুধুমাত্র অর্থ সাহায্যই নয়, দূর দূরান্তে থাকা মানুষ অনলাইনের মাধ্যমেও কাঁচা দ্রব্য পাঠান এই ক্যান্টিনে। এমনকি এই ক্যান্টিনে বিভিন্ন জিনিস দান করেছেন বহু মানুষ। এইভাবেই সবার ভালোবাসায়, সবার আবেগে সবাই মিলে একসাথে এই ক্যান্টিন হয়ে উঠেছে একটি মিলনস্থল। তাই এই ক্যান্টিনের উদ্যোক্তারা কি বলছেন, কি রহস্য রয়েছে এই ক্যান্টিনের সাফল্যের পিছনে, শুনে নেব সেই কথা। আসুন শুনুন একজন উদ্যোক্তার কথা। এই সময় দাঁড়িয়ে যে কি পরিমাণ পরিশ্রম এই ছাত্রজীবীরা করেছে। একটা জায়গায় রান্না হচ্ছে, রান্না হওয়ার পর সেই খাবারগুলিকে নিয়ে ভ্যানে চাপিয়ে, বাইকে চাপিয়ে, রিক্সায় করে তারা সম্পূর্ণ ওয়ার্ড, এই 96 ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই খাবার পরিবেশন করেছে, সাধারণ মানুষের হাতে তুলে দিই। প্রতিদিন প্রায় 500-600 মানুষকে সেই সময় আমরা খাওয়াতাম। তারপরে আস্তে আস্তে শুরু হয় শ্রীকলোনি রান্নাঘর, বাপুজিনগর রান্নাঘর, নাথতলা অরবিন্দনগর রান্নাঘর। 4টে রান্নাঘর থেকে প্রায় 1200 মানুষকে প্রতিদিন খাওয়ানো হয়েছে বিনে পয়সা। এবং তারপরে যখন আস্তে আস্তে লকডাউন পর্ব ওভার হয়ে যায়, যখন আনলক পর্যায়ে শুরু হয়, মানুষজন আস্তে আস্তে কাজে ফিরতে শুরু করে, তখন তাদের মধ্যে অনেকে তারা এসে বলেন, রিক্সাচালক ভাইয়েরা, নির্মাণ শ্রমিকরা, যে দাদা আমাদের অল্প দামে কিছু খাবারের ব্যবস্থা করে দিন, আমরা আর বিনা পয়সা খেতে চাই না, তারা নিজেরাই এসে টাকা দিতে চায়। তখন আমরা দেখবেন যে আমরা এই শ্রমজীবী ক্যান্টিন, এটা বলতে পারেন যে যাদবপুর রান্নাঘরের একটা উত্তরণ হয় শ্রমজীবী ক্যান্টিনে। গত 3রা জুন থেকে এই শ্রমজীবী ক্যান্টিন শুরু হয়। 7ই জুন এই শ্রমজীবী ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমরেড সূর্যকান্ত মিত্র। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে 150তম দিন উদযাপন করবার মতো জায়গায় আমরা যাচ্ছি যাদবপুর রান্নাঘরের ক্ষেত্রে। এবং এই যাদবপুর রান্নাঘর এই যে এতদিন ধরে চালানো হলো, আজকে দেখবেন যে অসংখ্য মানুষ তারা রাস্তায় দাঁড়িয়েছেন। শ্রমজীবী ক্যান্টিনে এখন আমরা যেটা করছি সেটা হলো যে একেবারেই যারা পয়সা দিতে পারছেন না তাদেরকে বিনা পয়সায় খাবার দেওয়া হচ্ছে, আর বাদ বাকি সকলের ক্ষেত্রে সেটা হলো 20 টাকা সহায়ক মূল্য নেওয়া হচ্ছে। এবং তারপর ক্যান্টিনে এলেন, এই গোটা এক্সপিরিয়েন্স এবং যে সিস্টেমটা দেখি। একটু দূরে থাকি, সোনারপুরে আমাদের একটা ফার্ম হাউস আছে, ওখানে থাকি। ওখানে যাদবপুরে আগে ছিলাম, এখন আমার বাড়িও আছে, কাজের জন্য যাদবপুরে থাকতে হয়। তার ফলে কি হয়েছে, আমরা কফি হাউসে আড্ডা মারি, ওখানে শুনলাম, ফেসবুকে দেখলাম, হ্যাঁ এই শ্রমজীবী যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী ক্যান্টিন সম্বন্ধে শুনলাম। তো ভাবলাম যেদিন যাদবপুরে একদিন যাব, খেয়ে দেখবো। এই আমার এই কাছেই আমার বন্ধুর একটা এই যে কোচিং সেন্টার আছে, ওখানে বসেই খাবো আর আমি এখানে থাকি না। ব্যাপারটা উদ্যোগটা ভালো, সাধারণ লোকের যা পরিস্থিতি, এবং এই সময় দাঁড়িয়ে যে 20 টাকায় দেওয়া হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় দারুণ ব্যাপার। আর এমনি যে রোজ যে রান্না করানো মানে খেয়ে কোনো অসুবিধা নেই, সন্তুষ্টিকর একদম, কোনো অসুবিধা নেই, টেস্টও ভালো। আর বলছি যে তুমি এখান থেকে যে খাও, অন্যদেরও তো জানাও যেখানে হচ্ছে। যারা আমাদের মতন গরিব তাদেরকে আমি, যার জন্য আমি এই 3টে নিয়েছি খাবার, 3টে রিক্সাওয়ালা আছে। বলছি এটা কারা করছে সেটা জানো তো? সিপিএম এর উদ্যোগে, লালের উদ্যোগে। আমার বাড়িও সুদন চক্রবর্তী কাকুর বাড়ির পাশে। আচ্ছা, তো এটা তোমার কি মনে হচ্ছে যে যারা এত কিছু করছে ওটা লকডাউন জুড়ে তোমাদের জন্য, লাল পার্টি, সিপিএম পার্টি, তো তাদের প্রতি তোমার কি বার্তা রয়েছে? আমার তো সারা জীবনের ইচ্ছা যে উনি আবার আসুক, কারণ আজকে আমরা অন্য জায়গায় চলে আসছি, সিপিএম হারিয়ে গিয়ে। সিপিএম এর আসাটা দরকার, হ্যাঁ আরো দরকার, কারণ উনি না আসলে এই দেশকে আর ও টিএমসি বলো আর বিজেপি বলো কেউ কিছু করতে পারবে না। আমাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, শ্রমজীবী ক্যান্টিন মানে এটা কেবলমাত্র তথাকথিত রিক্সা চালক ভাই, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী এদের জন্য নয়। শ্রমজীবীর মধ্যে আমরা পড়ি, আমি, আপনি, সাধারণ মানুষ, যারা নিচের তলায় লক্ষ লক্ষ মানুষ, যারা আমরা একজোট হতে চাইছি। লকডাউন বলুন, কোভিড পরবর্তী অবস্থা আমাদের কাছে কেড়ে নিয়েছে অনেক কিছু, কিন্তু আবার আমাদের ফিরিয়ে দিয়েছে একসাথে বেঁচে থাকার স্বপ্ন, আমাদের ফিরিয়ে দিয়েছে এক হাঁড়িতে ফুটিয়ে খাবো ভাত সেই স্বপ্ন, আমাদের ফিরিয়ে দিয়েছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না এই স্লোগান। এবং এই স্লোগানটাকে সামনে নিয়ে আমরা এই নিচের তলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা যদি একটা জায়গায় আসতে পারি, আমাদের অধিকার যদি আমরা ছিনিয়ে নেওয়ার লড়াই শুরু করতে পারি, আমাদের শ্রমজীবী ক্যান্টিন সে কারণেই আমাদের কাছে একটা হাতিয়ার। এটা কোনো সমাজসেবামূলক কাজ কেবলমাত্র নয়, যে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেওয়া কেবলমাত্র আমাদের উদ্দেশ্য নয়, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই সময় দাঁড়িয়ে। যেই সমস্ত মানুষ আমরা নিঃসহায় অবস্থায় আছি, অনেক ছেলে মেয়ে তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের সকলকে নিয়ে আসুন আমরা একসাথে বেঁচে থাকার স্বপ্ন দেখি। এবং একটা সময় এই সিস্টেমটার বিরুদ্ধে যে লড়াই, আমাদের দেশের যা কর্তব্য, রাষ্ট্রের যা কর্তব্য, তারা যদি সেটা না করে আমাদের তা ছিনিয়ে আনতে হবেই। তার একটা হাতিয়ার হয়ে অতি অবশ্যই শ্রমজীবী ক্যান্টিন আমাদের সামনে এসে দাঁড়াক। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। তোমাদের প্রত্যেককে আবার অভিনন্দন জানাচ্ছি। আজকে যে প্রয়াস তোমরা নিচ্ছ, তোমাদের প্রত্যেককে অভিনন্দন।
আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যাদবপুরের জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিন এবার 150 দিনে পদার্পণ করছে। তাই এই ক্যান্টিনের সকল সদস্য, উদ্যোক্তা এবং ভলান্টিয়ারদের আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা আরও এগিয়ে চলুক, এইভাবেই মানুষের ভালোবাসায়, মানুষের আবেগকে সঙ্গে করে কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন সময়ে লড়াইয়ের অঙ্গীকারবদ্ধ হোক এই লাল ভলান্টিয়াররা।